সবুজে ঘেরা ছোট্ট একটি সুন্দর গ্রাম। সকালবেলার মিষ্টি রোদে পাখিরা গান গাইছে। সেই গ্রামেই থাকত ছোট্ট সাহসী পাখি টুনটুনি। আহা, আজকে সকালটা কত সুন্দর! আজ আমি সেই রহস্যময় জাদুর বন দেখতে যাব। জাদুর বন? না না টুনটুনি, ওই বনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। ভয় পেও না মা, আমি খুব সাবধানে থাকব। টুনটুনি ডানা মেলে উড়ে চলল জাদুর বনের দিকে। বনের ভেতরে ঢুকতেই চারপাশে অদ্ভুত আলো জ্বলতে শুরু করল। গাছগুলো যেন জাদুর মতো নড়ছিল। ওয়াও, এটা তো সত্যিই জাদুর বন! ঠিক তখনই টুনটুনি কান্নার শব্দ শুনতে পেল। আমার সব গাজর নিয়ে গেছে, এখন আমি কি করব? এই, তুমি কাঁদছো কেন? দুষ্টু কালো শেয়াল আমার গাজরের ছুরি ছুরি করেছে। চিন্তা করো না বন্ধু, আমরা একসাথে তোমার গাজর ফিরিয়ে আনব। কিন্তু শেয়ালটা খুব ভয়ঙ্কর। সাহস থাকলে ভয়কে হারানো যায়। ধীরে ধীরে তারা পৌঁছে গেল কালো শেয়ালের গুহার সামনে। চারপাশ অন্ধকার আর ভয়ঙ্কর। কে এসেছে আমার এলাকায়? আমার গাজরগুলো ফিরিয়ে দাও। না দিলে কি করবে? তুমি যদি গাজর ফেরত না দাও তাহলে পুরো বন জেনে যাবে তুমি চোর। টুনটুনির সাহস দেখে কালো শিয়াল একটু ভয় পেল। আচ্ছা আচ্ছা, নিয়ে যাও তোমাদের গাজর। ইয়া, আমার গাজর ফিরে পেয়েছি। হঠাৎ পুরো বন আলোয় ভরে গেল। আকাশ থেকে ধীরে ধীরে নেমে এলেন এক রহস্যময় জাদুকর। টুনটুনি, তুমি আজ সাহস আর বুদ্ধির পরিচয় দিয়েছ। আপনি কে? আমি এই জাদুর বনের রক্ষক। তোমার সাহসের পুরস্কার হিসেবে তোমাকে দিচ্ছি এই জাদুর পালক। জাদুর পালকটি সোনালি আলোয় ঝলমল করছিল। যখনই কেউ বিপদে পড়বে এই পালক তোমাকে সাহায্য করবে। ধন্যবাদ জাদুকর দাদু, আমি সবসময় ভালো কাজ করব। টুনটুনি আর বাবলু গ্রামে ফিরে সব ঘটনা সবাইকে বলল। গ্রামের মানুষ আনন্দে উৎসব শুরু করল। টুনটুনি আমাদের নায়ক! আজ টুনটুনির জন্যই আমি আমার গাজর ফিরে পেয়েছি। আমরা সবাই একে অপরকে সাহায্য করলে কোনো বিপদে বড় নয়। সেদিনের পর থেকে টুনটুনি পুরো বনের সবচেয়ে সাহসী পাখি হিসেবে পরিচিত হয়ে উঠল। আর সবাই বুঝল, সাহস, বন্ধুত্ব আর ভালো মন থাকলে সব সমস্যার সমাধান করা যায়। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও নতুন নতুন কার্টুন গল্প দেখতে সাথে থাকো ছায়া কার্টুন।